রবি হাতে কলমে বাংলা ইশারা ভাষা কোর্সে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনাদের সঙ্গে আছি আমি হাসান হাবিব। আমাদের আজকের অনুশীলনের বিষয় নাম্বার, প্রোনাউন এবং ভার্ব। আমরা প্রথমেই নাম্বার দিয়ে শুরু করি। নাম্বারের ইশারা দেখানোর জন্য আমাদের হাতের আঙ্গুলগুলা খুবই স্পষ্ট করে দেখাতে হবে, যেমনটি আমি এখন আপনাদেরকে করে দেখাচ্ছি। 1 2 3 4 5। এরপরে 6 দেখানোর জন্য শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলি, যেটা আমরা ভালো দেখানোর জন্য ব্যবহার করি, গুড সাইন, এটার অর্থ হলো 6। এটা যখন নাম্বারে দেখানো হয়, নাম্বারের জন্য দেখানো হয়, তখন এটার অর্থ 6 7 8 9। হাতের পজিশন সামনের দিকেও হতে পারে, পেছনের দিকেও হতে পারে, এটাতে কোনো অসুবিধা হবে না। এবং শূন্য দেখানোর জন্য একদম হাতের সবগুলো আঙ্গুল শূন্যের মতো একটা সংকেত আপনাকে তৈরি করতে হবে। আপনারা যদি সুন্দর করে খেয়াল করেন, আমি দুই সাইড থেকে যদি দেখাই, এই যে একটা শূন্যের মতো একটা ইশারা তৈরি হচ্ছে এখানে। এখন আমরা যদি 10 বা 10 দেখাতে চাই, সেটা কিভাবে দেখাবো? 1 0। আমরা খাতায় লেখার জন্য যেভাবে ব্যবহার করে থাকি, প্রথমে বাম থেকে শুরু করে আমরা ডান দিকে যাই, ঠিক ইশারাতে নাম্বার বোঝানোর জন্য আপনাকে একই নিয়ম ফলো করতে হবে। অর্থাৎ আমি যদি 10 দেখাই, প্রথমে আপনাকে 1 দেখাতে হবে এবং তার ঠিক ডান দিকে 0 দেখাতে হবে। 10 11 12 13। এভাবে আপনি পর্যায়ক্রমে শুধুমাত্র হাতের ইশারার মাধ্যমে 1 থেকে 99 পর্যন্ত আপনি এখন নিজেই এটা করতে পারবেন। 99 কিরকম হবে? 9 9। এরপরে 100। 100 দেখানোর জন্য একই নিয়ম। 1-এর পরে আপনি যদি 2টা শূন্য দেন, তাহলে সেটা 100 বোঝাবে। এখানে আরেকটা নিয়ম আমি বলে রাখি। 1 0 0। যখন আপনি শূন্য দেখাবেন, সেটা যদি ডাবল হয় বা যে কোনো সংখ্যায় আপনি যদি ডাবল দেখাতে চান, একটা টান দিয়ে ওটাকে ডাবল বোঝানো হয়। যেমন আমি যদি 200 দেখাতে চাই, 2 0 0। আমি যদি 500 দেখাতে চাই, 5 0 0। অর্থাৎ 100 দেখানোর জন্য বা 500 দেখানোর জন্য, অথবা আপনি যদি যে কোনো ধরনের শতক দেখাতে চান, তাহলে সেটাকে 0 0 আপনি একটা টান দিয়েই এটাকে বোঝাতে পারবেন। এবং আরেকটা নিয়ম হচ্ছে, আপনি আলাদা আলাদা করে শূন্য দেখাতে পারেন। 1000 দেখানোর জন্য 1, এরপরে 3টা শূন্য, অর্থাৎ আপনার 3টা আঙ্গুল সামনে থাকবে এবং বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এখানে এইভাবে আটকে রাখতে হবে এবং এটা সামনের দিকে দেখাতে হবে। এটার অর্থ হলো 1000, অর্থাৎ 1000। আমি যদি 10,000 দেখাতে চাই, সেক্ষেত্রে আপনাকে আগে 10 দেখাতে হবে, তারপরে 3টা শূন্য এখানে যুক্ত করতে হবে, অর্থাৎ 10,000। এইভাবে আপনি খুবই স্পষ্টভাবে, সঠিকভাবে আপনি হাতের ইশারায় সমস্ত সংখ্যা বা অঙ্কগুলো বোঝাতে পারবেন। এরপরে আসি লাখ। লাখ দেখানোর জন্য আমি যেটা দেখাচ্ছি, 1 লাখ। হাতের আঙ্গুলগুলো যখন সামনের দিকে দেখানো হয়, তখন সেটা আসলে সবগুলো এক একটা আঙ্গুল এক একটা শূন্য বোঝায়। সুতরাং 1-এর পরে যদি আপনি 5টা শূন্য দিয়ে দেন, তখন সেটা 1 লাখ। আপনি যদি আগে 10 দেখান, তারপরে যদি 5টা শূন্য যুক্ত করেন, তখন সেটা 10 লাখ। এভাবে আপনি নিজে থেকেই যত দেখাতে চান হাতের মাধ্যমে খুব সহজেই সেটা দেখাতে পারবেন। এরপরে আসি কোটি। কোটি দেখানোর জন্য কোটির সাইন হচ্ছে, আপনাকে হাতের আঙ্গুলের মাধ্যমে সি পজিশন নিতে হবে এবং এটাকে একটু উপরের দিকে টান দিতে হবে। অর্থাৎ আমি যদি 1 কোটি দেখাতে চাই, 1 কোটি, 2 কোটি, 3 কোটি। এখন আমি আপনাদেরকে কিছু সংখ্যা হাতের ইশারায় দেখাচ্ছি, আপনারা সেটা মনোযোগ সহকারে খেয়াল করবেন। আমি যদি দেখাতে চাই 150,
150। আমি যদি দেখাতে চাই 225, 225, 1050। সেই ক্ষেত্রে দুইটা নিয়মে বলা যেতে পারে। প্রথমে আপনি 1050, 50। এখানে শুধুমাত্র 50 দেখানোর জন্য যেটা লক্ষ্য রাখতে হবে, 50, এই জিরোটা যেন আপনারা কখনোই এদিকে টান দিবেন না, তাহলে তখন সেটা 500 হয়ে যেতে পারে। আমি যদি দেখাতে চাই 10,000, দুইভাবে আমরা 10,000 দেখাতে পারি। প্রথমে আপনি 10, তারপরে 3টা শূন্য যুক্ত করে 10,000 দেখাতে পারবেন, অথবা একের পরে একবারে 4টা শূন্য দিয়ে আপনি সেটাকে 10,000 দেখাতে পারবেন। এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। আপনি আপনার কাছে, নিজের কাছে যেটা দেখাতে ভালো লাগবে আপনি সেটা দেখাবেন। এরপরে আমরা আসছি প্রোনাউনে। ইশারা ভাষার ক্ষেত্রে প্রোনাউনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এর স্পষ্ট সাইন দেখানো খুবই জরুরি, না হলে এটার ব্যক্তি পরিবর্তন হয়ে যেতে পারে। যেমন আমি, একটা আঙ্গুল যখন আপনি নিজের দিকে দিবেন তখন সেটা আমি, আমি, আমার। হাতের সবগুলো আঙ্গুল সোজা করে নিজের বুকের সাথে যদি লাগানো হয় সেটা হচ্ছে আমার। তুমি, একটা আঙ্গুল সামনের দিকে দিতে হবে একদম সোজা, এটার অর্থ হলো তুমি, তুমি। সে, সে দেখানোর জন্যে ঠিক হাতের একটা আঙ্গুল আপনার পাশে দিতে হবে। এটা আপনি ডান হাতেও দিতে পারবেন, বাম হাতেও দিতে পারবেন, এটাতে অর্থের কোনো পরিবর্তন ঘটবে না। অর্থাৎ সে, সে। আমাদের, আমাদের ইশারা দেখানোর জন্যে আপনাকে আপনার হাতটাকে একটু ঘুরিয়ে নিজের বুকের সাথে লাগাতে হবে, তখন সেটা আমাদের বোঝাবে। আমাদের, তোমাদের। এখানে আমি আরেকটা বিষয় বলে রাখি, তোমাদের দেখানোর জন্য আমরা দুইটা সাইন ব্যবহার করতে পারবো। নাম্বার 1, একটা আঙ্গুল যখন আপনি একটু সামনের দিকে ঘুরিয়ে সবাইকে নির্দেশ করবেন, তোমাদের, অথবা তোমাদের, তোমাদের। এরপরে তাদের, তাদের দেখানোর জন্য আপনার হাতের সামনের পার্ট ঠিক একটা সাইড থেকে একটু ঘুরিয়ে দিতে হবে। তাদের, তাদের। চলুন আমরা একবারে একটু যদি দেখে নিই। আমি, আমি, আমার, আমার, তুমি, তুমি, তোমার। তুমি এবং তোমার এখানে একই সাইন ইউজ করা হয়। তোমার। আমাদের, আমাদের, তোমাদের, তোমাদের, তাদের, তাদের। এখন আমি যদি এটা দিয়ে একটা দুটা বাক্য যদি দেখাতে চাই, সেটা আসলে কিরকম হয় আপনারা একটু খেয়াল করবেন। আমি যদি বলতে চাই আমার শরীর ভালো বা আমি ভালো আছি, অর্থাৎ আমার শরীর ভালো, তোমার শরীর কেমন, অথবা তোমার নাম কি। সুতরাং এইভাবে আমরা প্রোনাউনগুলোর ব্যবহার আমরা দেখলাম। আপনারা যদি এইভাবে হাতের সঠিক পজিশন যদি আপনারা দেখাতে পারেন, তাহলে খুব সহজেই আপনি একজন শ্রবণ ও বাক প্রতিবন্ধী ভাই অথবা বোনের সাথে খুব সহজে আপনি সুন্দরভাবে যোগাযোগ করতে পারবেন। এরপরে আমরা আসি ক্রিয়া বা ভার্ব। ক্রিয়া বা ভার্ব বোঝানোর ক্ষেত্রে আমরা যে সাইনটা ব্যবহার করে থাকি, দুই হাত মুষ্টিবদ্ধ করে আপনি যদি দুইবার লাগান, দুইবার অথবা তিনবার, এটার অর্থ হলো কাজ বা ক্রিয়া, কাজ। যাওয়া, আসা, বলা, এই যে এই শব্দগুলো আমরা যেগুলো করে থাকি সেগুলো আমি যদি একটা একটা করে আপনাদেরকে দেখাই। প্রথম হলো যাওয়া। যাওয়া, আপনার হাতটাকে যখন আপনার সামনের দিকে নির্দেশ করা হবে তখন সেটাকে যাওয়া বোঝাবে। একইভাবে আপনি যদি এই হাতটাকেই সামনে থেকে নিজের দিকে নিয়ে আসেন তখন সেটা আসা বোঝাবে। অর্থাৎ এটা যদি হয় যাওয়া, এইখান থেকে যদি আপনি নিজের দিকে টান দেন সেটা হবে আসা। বলা, একটা আঙ্গুল ঠিক আপনার মুখ থেকে বা আপনার ঠোঁটের কাছ থেকে সামনের দিকে যদি একটু এইভাবে সামনের দিকে
দেখান তখন সেটাকে বোঝাবে বলা, অর্থাৎ বলা। ডাকা, ডাকার সাইন আমরা যেভাবে ডাকি ডাকা, ডাকা। একইভাবে আমরা যদি বলি শোয়া, শোয়া, শোয়া। যেহেতু এই ভাষা দেখা যায়, সুতরাং এই ভাষাটা আসলে তৈরি হয়েছে এইভাবে যে আমাদের সোসাইটি থেকে কোন কাজটা কিরকম সেইটারই একটা চিত্র কিন্তু ইশারা ভাষার মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়, এবং যার কারণে সবগুলো ইশারার মধ্যেই আপনি একটা সাদৃশ্য খুঁজে পাবেন, অর্থাৎ শোয়া। এরপরে যদি আমরা বলি দেখা, দুইটা আঙ্গুল ঠিক আপনার চোখ থেকে আপনি যখন একটু সামনের দিকে নির্দেশ করবেন তখন সেটা হবে দেখা, দেখা। নক করা, আমরা বিভিন্ন সময় দরজা বন্ধ থাকে তখন যদি আমরা কাউকে নক করতে বলি তখন সেটা আসলে সেই নক করাকে বোঝায়। একটা আঙ্গুল একটু বাঁকা করে একবার দুইবার নক করার মতো করে, যেভাবে দরজায় নক করা হয় ঠিক সেইভাবে নকের সাইন দেখালে সেটা আসলে নক করা বোঝাবে, নক করা। চাওয়া, কোনো কিছু চাওয়া, আপনার একটা হাত সোজা নিজের দিকে টান দিতে হবে, চাওয়া, চাওয়া। এরপর সে লেখা, লেখা আমরা যেভাবে লিখি, আমরা যেভাবে আমাদের পেন ধরি বা কলম ধরি, এক হাত অন্য হাতের উপরে জাস্ট লেখার একটা ভঙ্গি দেখানো, লেখা। পড়া, পড়ার ইশারা দেখানোর জন্যে প্রথমে বইয়ের সাইনটা, যেটা আমরা বইটা ওপেন করতে হবে এবং তারপরে এটাকে সামনের দিকে একটু ঘোরাতে হবে, এটার অর্থ হচ্ছে পড়া। দরকার, এইটার ইশারা দেখানোর জন্য আপনার এক হাতের তালুর উপরে একটা আঙ্গুল দরকার, দুইবার, একবার একটু সামনের দিকে এবং তার পরেরটা আপনার তালুর উপরে একটু পেছনের দিকে টান দিতে হবে, অর্থাৎ দরকার। রিসিভ করা বা গ্রহণ করা, কোনো কিছু আপনি রিসিভ করেছেন সেটা যদি আপনি দেখাতে চান, প্রথমত হচ্ছে যে আপনি আপনার হাতে পেয়েছেন সেটার ইশারা দেখানো, রিসিভ করেছে। এখন এই রিসিভের ক্ষেত্রে আসলে অনেকগুলো ইশারা হয়ে থাকে, যে কিভাবে আপনি রিসিভ করেছেন সেটার উপরে নির্ভর করবে ইশারাটা। আপনি যদি কোনো কিছু অনলাইনে বা মোবাইলে অথবা ইমেইলে রিসিভ করেন, সেটা আসলে আপনার এক হাত সি এর মতো করতে হবে এবং অন্য হাত ঠিক এর মাঝখান দিয়ে নিজের দিকে দিতে হবে, তারপরে আপনি এটাকে রিসিভ দেখাতে পারবেন, অর্থাৎ আপনি সেটা অনলাইনের মাধ্যমে রিসিভ করেছেন। আপনি যদি সরাসরি কিছু রিসিভ করে থাকেন যেটা আপনার হাতে আছে, সেটাকে আপনি এইভাবে রিসিভ দেখাতে পারবেন, রিসিভ। কোনো কিছু পাঠানো, সেন্ড করা, একইভাবে রিসিভ যখন আপনার নিজের দিকে আসলো, স্বাভাবিকভাবেই আপনি যখন কোনো কিছু সেন্ড করবেন তখন সেটা সামনের দিকে যাবে, পাঠানো বা সেন্ড করা। চুপ থাকা, আমরা নিজেরা চুপ থাকার জন্য এবং অন্যকে চুপ থাকার জন্য যে ইশারাগুলো বলে থাকি সেটা হচ্ছে একদম আমরা সবসময় যেটা দেখি, চুপ বা স্টপ, স্টপ। এরপরে অ্যাডভাইস দেওয়া বা উপদেশ দেওয়া, আপনার দুই হাত একটু মাথা সোজা নিয়ে সামনের দিকে একটু এরকম কোনো কিছু দেওয়ার মতো করে সামনের দিকে একটু নির্দেশ করা, এটার অর্থ হচ্ছে অ্যাডভাইস দেওয়া, অ্যাডভাইস দেওয়া। পরিকল্পনা করা অথবা প্ল্যান করা, আমরা অনেক সময় বিভিন্ন কাজের জন্য অনেক পরিকল্পনা করে থাকি, সেই পরিকল্পনার ইশারা হচ্ছে আপনার দুই হাতের দুই তর্জনী আঙ্গুল মাথার কোনো এক সাইডে একটু এইভাবে একটার বিপরীতে আরেকটা ঘোরাতে হবে, এটার অর্থ হলো পরিকল্পনা করা, পরিকল্পনা করা। একইভাবে আপনি যদি বলতে চান চিন্তা করা, চিন্তা করার ইশারা হলো আপনার এক হাতের তর্জনী আঙ্গুল ঠিক মাথার এই সাইডে একটু এরকম নাড়াতে হবে, এটার অর্থ হলো চিন্তা করা, চিন্তা করা। এরপরে আসি খাওয়া, খাওয়ার সাইন দেখানোর জন্য একেবারেই আমরা যেভাবে খাই সেই সাইন, অর্থাৎ ডান হাতটাকে আপনার ঠিক মুখের কাছে খাওয়ার ভঙ্গি দেখানো, সেটাই হচ্ছে খাওয়ার ইশারা, খাওয়া। এরপরে আসি কল অথবা কাউকে ডাকা, এই সাইনটা দেখানোর জন্য আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা যদি ফোনে কল করতে বলি তাহলে অথবা ফোন করো, আমরা যেভাবে মুঠোফোনটাকে ধরি ঠিক একইভাবে কল করা। আমরা যদি মুখে ডাকতে বলি যে তাকে ডেকে দাও,
সেটা আমরা আসলে মুখ থেকে নিয়ে সামনের দিকে নির্দেশ করতে হয় আঙুলটা, অর্থাৎ তাকে বলো। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।